বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে আর চিন্তা করে কি করব, ঝাড়ে ঝাড়ে ছিল কেন আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা গো, ফোন কলে পড়ে গেছি। ফোনে যেন মানুষের সুপথ তেমনি পিছনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম। তার বাবা যখন জানতে পারলো আমি গরিব লোকের ছেলে, আমি কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বলল, কচি প্রেম ভালোবাসে তো দুজনে করেছো, তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করলাম। বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। ওখান তো আমার 1.5 জিভ বেরিয়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে উড়ুন নাড়া দিচ্ছে আর বিড়ি খাচ্ছে। আর আমার ডাকতে বলে, কচি হেইয়া হেইয়া। আমার তখন ভয় লেগেছে। আরে ও মা, ওখানে গিয়ে কী করবো? বলে এক গ্লাস জল খেয়ে বারান্দায় শুয়ে পড়ে যায়। সকাল হয়ে গেল, শ্বশুর বাড়ি আমি হলুদ ছাড়াতে গেলাম। আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না। তা আমার শ্বশুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবে না? বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে তো আমাদের 10 বছর ছোট। বাড়ি আর ফিরল না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণ দায় দায়িত্ব সমস্ত আমার সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ফল খাবে বলে সেই ছুরি নিয়ে গেছিল, এই ছুরিটা নিয়ে আর কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নেবো, রেস্ট এনে যার ধরে নে বস্তাটা তুলে নে যাবো সে আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে মনি বাসি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে মনি বাসি বাজে রে। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরেছি। গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আগে করে দেখবো। সবাই 4 চাকানে ঘুরছে, আমার একটা পা ভ্যান জোটে না যে বস্তাটা নে একটু কোর্টে যায়। এই তো সে বট গাছ, এই বট গাছ গোড়ায় ছোটবেলায় কত দোলনা ছড়েছি। এই তো এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনেই ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। কারো দেখা ভাই না গো যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা। আরে সালা, এই তো একটা কুদমো মতন ছাড়ি দাঁড়িয়ে আছে, এইটি কক কক করতে এলো। ও দি দি যা, অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন বাবার কাছে ফিরে যাবো। ও দি, তুমি কানে কি হেডফোন দেওয়া আছো নাকি? মায়ের দিদি বিপদে পড়ে গেছি, একটু বস্তাটা তুলে দাও দিনি। ও ইনি নিশ্চয় কোনো বিপদে পড়েছে, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, ধরুন ধরুন। কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুম আসে না রে আমার। এই সত্যি? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। এ কি তুমি শাঁখা বরণি? ও সেদু তো বরণি, বুঝতে পেরেছি, মাল ছেড়ে তো চলে আছো। এই আমাকে বিয়েই করিনি। বিয়ে করনি? না। তুমি? আর কি করব, গরিব মানুষ, বসে থাকবো, হালকা করে ছেড়ে দিস। কি হয়েছে? তো বিয়ে হয়ে গেছে, তবে আফসোস করে বলছে কেন? দেখো তো আফসোস করে বলবো না, বউকে না মেলায় ঘুরে আমি বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে? কেন বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? ওই তো কোর্টে। কোর্টে কেন? বস্তায় কি আছে? মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, কেন খুলে দেখি দেখি। তা তো খুলবে, তাতে কি আছে, খোলে দেন তুমি, পর খোলে দে, খোলে দেন, খোলে দেখবে।
কি? ওলের চাকি। এটা কে খাবি শুনি? কেন, আমার সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছে দেখি। দেখো আর কি আছে, দেখো। ও ভগবান, তাই এটা আবার কি? গোবিন্দর মোটা বিড়ি। তা বিড়িটা কে খাবি শুনি? কেন, আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার স্ত্রীকে বুড়ি বলে রাখো? দেখো দেন, আমার থেকে 10-12 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না, তার ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমরা বউ তোমার থেকে 10 বছরের বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে, ননদ তুই জব্দ মারা হয়ে থাকবি কেন? তুই যার সাথে ভালোবাসা করিস সে তো অনুযায়ী বিয়ে করেছে, তা তুই একটা বিয়ে কর। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। হ্যাঁ। ও মা, বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার থেকে 10-12 বছর বড়। তারপর তা সে বড় হয় হোক, সচিনের বউ তো বড় ছিল, তার কি সংসার করেনি? তুই সংসার কর। সংসার না করে উল্টে আমার নামে কেস করলো, ওই জন্য মাল নিয়ে চলে যাচ্ছি সেই কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার তুমি জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন সব পাগল দুটো আছে। জানে না তো পুলিশের ঘেরা, ধরলে করে দেবে নাড়া। এই শিনু, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দুটি বটগাছ করে বসবো, তুমি কয়েকটা প্রশ্ন তো সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তবে দেরি করে লাভ নেই, চলো তো নেই, কি বলবে তো। বাবা, এই পায়ে কি পাথর বইছো তো নাকি? কি ক্যাপাসিটি করেছে দেখো দিন, শালা জানা ফুটবল খেলার মাঠ তৈরি করেছে। তা যাকে কি জন্য ডেকে যদি খুলে খুলে বলে দিন। এই শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সে প্রশ্ন উত্তরগুলো আমাকে দিবে। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি। আচ্ছা, তুমি তো একজন স্বামী, তোমরা বউ তোমার ছেড়ে চলে গেছে, ভালো হয়েছে, সে তো ফিরে আসছে না। তা সে যদি না ফিরে আসি, কোর্টে গিয়ে তুমি কি বলবি? তখন আমি বলবো, ধর্মবতার ও ধর্মবতা, মায়েরি বাবা যা বলছি সত্য বলছি, সত্য বই একটা, মিথ্যা বলবো না। আমার মনে হয় আমার বউটা কার সঙ্গে জুটে গেছে, ওইটা আমি বলবো। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো, বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? হ্যাঁ, মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমাদের বহুত যন্ত্রপাতি জোগাড় করতে, কখন দাঁত মাইতেছি, কখন মুখ দিচ্ছি, তা ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্ট থেকে তোমাদের প্রশ্ন করতে পারি, তোমার হয়তো জিজ্ঞাসা করতে পারি, বলো তো বাবু, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? তখন ওই কথা বলবো, ধর্মবতার স্বপ্ন আমি দেখি। আজকের ভোরবেলা আমি স্বপ্ন দেখছি, ওই গোল কাড়া ঝেঁটানে যেন পাত তলাতে মাথা উঠে ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তোর মাথা পুরো বিগড়ে গেছে। হয়নি? একটা উত্তর ভালোভাবে হয়নি। এক চল আমার বাবার কাছে, আমার বাবা যেসব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দেবে, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তবে দেরি করে লাভ নেই, চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো, লজ্জার কথা কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, এইভাবে কি মেনে নিয়ে সংসার করা যায়? তবু বলি, বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নিয়ে সংসার করি। ও মা গো, তার নিয়ে কি সংসার করব? তার তো কোনো পাওয়ার নেই, কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে, আমি তো তার নামে বধূ নির্যাতন কেস করেছি। মাঝে মাঝে করে পোশাক চলে আসছে, আরামসে আমার দিন কেটে যাচ্ছে। তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি, তার কলমের জোর এত, তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয়, আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি, কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার কাজ কম? তোমার কলমে জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তাঙ্গে 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 উকিল সাহেব, তাঙ্গে কাছে
টাঙ্গে টাঙ্গে টাঙ্গে? আচ্ছা এই টাঙ্গে টাঙ্গেটা কি? মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও আচ্ছা। ছায়া, হ্যাঁ তোমার ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? তোমার ডিরেক্ট করা স্বামী কেসের ফাইল। ও আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করবো সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। চলো চলো চলো। হ্যাঁ, এসো। তবে দাদা আমার একটা কথা, কি রে? তুমি এমন করে কেসটা সাজাবি হ্যাঁ। আমার স্বামী যেন সারা জীবন ওই জেলে পচে। ওর পচাবো। আমি জানি তুমি পচিয়ে ছাড়বে। তা ও দাদা, হ্যাঁ। তুমি যে কেস লিখবে হ্যাঁ। তোমার কলমটা কোথায়? কলম? হ্যাঁ। ও বাবা, কলম রে কলম। এই উকিল সাহেব, এটা কি? এটা কলম। এটা কলম হ্যাঁ। না ছাগলের খোঁটা? হেই, কলম তো। লেখো লেখো। আচ্ছা আমি প্রশ্ন বলবো, হ্যাঁ তুমি শুধু টুকটুক করে উত্তর দিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ গো। আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? তুমি আমার স্বামীকে গরু পেয়েছো? দাঁত দেখবে? দাঁত ধরে কে লিখতে হবে। দাঁত দেখে কেস লিখবে? একদম। আমার স্বামী তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ। তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমার তো জানা নাই। এই চুল বানান কি রে? উকিলের চাকরিটা তোমার কে দিয়েছে বলো তো? সরকারি লোক। 400 ল চুল লেখো। হ্যাঁ, 400 হর্ষ ল চুল। আমার তো স্কুলে যাওয়া নেই। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, তোমার শাশুড়ির বিয়ে হয়েছে? উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে আমি স্বামীটা পেলাম কোথায়? এই রে আমার মাথা ঠিক নেই মাথা রে। গুলিয়ে যাচ্ছে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব। এই তুমি আমাকে করবে? এই বলো 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 বলো। তোমার মাথাতে পা পর্যন্ত কটা তিল? উকিল সাহেব হ্যাঁ। আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। ওই বেরো! ওই বুড়ো নাকি বেরো! এই তিলনি চুলনি কে লিখতে? উকিল সাহেব তুমি রাগ করছো কেন? বেরো! নেকির পেটে নেকি কোথাকা? তিলনি চুলনি কে লিখতে? উকিল সাহেব তুমি রাগ করো না, তুমি আমার কাছে এসো। আচ্ছা তুমি যে কেসের ধারাগুলো বললে এই কেসের ধারা তোমার সংবিধানে আছে? আমি নতুন করে সৃষ্টি করব। নতুন করে সৃষ্টি করবে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। উকিল থেকে তুমি ব্রহ্মা হয়ে গেলে? হয়ে গেলাম। মানে ব্রহ্মার মতো তুমি সৃষ্টি করবে? করলাম। যত তুমি সৃষ্টি করো হ্যাঁ। তবু আমার সন্দেহ হচ্ছে। কি রে? আচ্ছা তুমি তো কেসের ধারাগুলো বললে, হ্যাঁ। আমি তোমাকে একটা কেসের ধারা বলছি সেটাই তুমি লেখো। বলো দেখি। এখন যে রেপ কেস নিয়ে আন্দোলন হচ্ছে না, এই রে ওই রেপ কেসে তুমি আমার স্বামীকে জোর করে ঢুকিয়ে দাও। বাবা! ছায়া পুরো জজের মতন কথা বলেছে। ছায়া আমি উকিল আর তুমি যে জজ হতে, দুজনাদের কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। উকিল সাহেব এই গার উপরে ঠাংটা উল্টো কেন? ও আবেগে উঠে গে। বাচ্চা সেজেছো? সত্যি ছায়া, তোমার যা রূপ, হ্যাঁ হ্যাঁ তোমার যা কিলিং যৌবন, সবাই তাই আলোচনা করে। আমার মনে হয় ব্যার মতন তোমার সামনে লাফাচ্ছে। ও দাদা হ্যাঁ। তোমার তাহলে এই মনে হয় হ্যাঁ গো দি। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ হ্যাঁ। আর আমি সাপ হয়ে জানো তোমার গিলতিছি? নাও গিলে না, হ্যাঁ তোমার পেটে বউ ঢুকে আমি শুধু কলমে চালাবো। चुटकी जो तूने काटी है तेरे काटी है वो बहार रूठी जो मैं तुझको रूठी जो तुझको मान लेना तो जाने जान छेड़े दे हम तुझको लड़की बाड़ी चुनाना 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 तेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फंसे चुनाना 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 तेरी जुबान বাবা क्या रे? ও তুই ডাকিলি জারে বাবা বলে, সে তো অসহায়।
ও তোর বাবা কোমর মেরে ওষা কেটে যায় রে, কোমর মেরে ওষা কেটে ছি বাবা, তুমি একজন উকিল না? উকিলও তোমার এ কাজ করতে লজ্জা করছি না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া, কোর্টে আমি অনেকবার গেছি, কোর্টে গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই গুলটা তুই তাকিয়ে দেখো, এ তো মুখের থেকে তো কোমর চলছে বেশি। ওরে মা, তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটু তো কিছুতেই বুঝতে পারছি না, তুমি আর আমার বাবা আমাদেরকে লজ্জা পাচ্ছ। আচ্ছা, এই ভদ্রমহিলা কি যে তুমি ওর দিকে লজ্জা পাচ্ছ? ইয়ে লজ্জা তো পাবে, কেন? কারণ তো আমার সেই পুরানো বউ। বাবা, তোমার আবার কি হলো? কত ছেলে আর কত বড় মেয়ে দেয় জানো, ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি 10-12 বছর বড় হয় তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো। হ্যাঁ হবে। তা উনি যদি আমার দিদি হয়, হ্যাঁ তুই তো তাহলে বোনাই হবে। হ্যাঁ আমি তো এই না 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 না, চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। আয়, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মালনে চলে এসেছি। ওমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? একদম ready। ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর মানামানি এখান থেকে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে। বালেশ্বর তন্ত চাহিদা বেশি, কাজ কম। হ্যাঁ, মানামানি এখান থেকে কেটে পড়ো, নগর উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না, সারা জীবন তুমি জেলে পৌঁছবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। বাবু, তুমি যত ব্যাঙের মতো লাফাও না কেন, সাপ ওদিকে রেডি হয়ে আছে, তুমি যখন যাবে না তোর ঘাপ করে গিলে খাও। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, টেটি হজল না কেলে। হ্যাঁ গো মায়া, এই তোমাদের পরিবেশ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা, ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকীর্তি দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কাস্টমার বাড়ি গেলছি আমি কে, আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই ডিসকাস্টিং। বাবু, তুমি কোথায় হাত দিয়েছো? এ তো হাই ভোল্টেজ, যেখানে হাত দিলে না গোটা শরীর তো তোমার বডি করে দেবে। ভাবতে আমার ঘৃণা হচ্ছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই কট কট। মায়া, বাবার একটু ভালো মন্দ খেতে দাও, না দিলে ও যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়ি গেলছি আমি কে, হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করছি, তুমি আমার বাবা। আরে খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা, গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেল জলে। মায়া, এইটা কি তোমার বাবা? ঠিক। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। এই শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলতে শিখেছো। কি করতে এসেছো এখানে? কি করতে এসেছো? স্বামীর অধিকার ফলাতে। স্বামী কাকে বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী। বিয়ের পরে তুমি আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নাও, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী আর না দিতে পারলে আসামি। হ্যাঁ। তা স্বামীরা যদি একটু স্ট্রং হয়ে দাঁড়ায় না, ওই বউদের ঘাপাচাই করে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার, 2 প্রকার। কি কি? ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, ভালো কথা। হাতে আছে ছুরি। এই ধর। উকিল সাহেব, ও উকিল সাহেব, কি হলো তোমার? ছায়া হ্যাঁ, আমাকে কাটবে বলছে। কি কাটবে বলছে? আমি জানি না। তুমি উকিল হয়ে তোমার কোকিলের মতো ব্যবহার। তুমি যত কোকিল সেজে কাকের বাসা ডিম পাড়ো না কেন, এমনই বড় না বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আরে পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। কৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। মায়া, এই তোমার বাবা? ছি! ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা, তুমি একটা আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য।
ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়ে গেছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেদকন্যা। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর লামাতি কেন কাবা কেটে দেবো। উকিলের ভাষা দেবো না, একদম ফাটিয়ে দেবো একদম। উকিল সাহেব, নেকির পেটে নেকি, তিলনি সুলনি কেই লিখতে। উকিল সাহেব চাহিদা বেশি কাজ কর। উকিল সাহেব, উকিল সাহেব আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্বান, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায়টা কি হবে? তোমার উপায় কি? উকিল চলে গেলে ডাক্তার আসবে, ডাক্তার চলে গেলে জজ আসবে, আর জজ যদি চলে যায় এখন ইয়ং ছেলে আছে চোখ মারো না, টুপ টুপ করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একটা বাড়ির বউ না, একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেক বাঁচছে না? তুমি আমাকে জ্ঞান দেবে, তুমি আমাকে ভালোবাসা শেখাবে। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেব। কোথাকার কে এসব বড় বড় কথা বলছে? শোনো, একদম আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। এই যে চলো কোথায়? বাড়ি। বাড়ি গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। হ্যাঁ, তোমার কথা নেচার কোমর পিঠগুলো ভাই না। এই শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও। আমার তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না, টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না, ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। তুমি তো ক্ষমার অযোগ্য, তাই তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আজ ভালোবাসার মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে পাবো না জেনেও আজও ভালোবেসে বুকের মাঝে আঁকলে রেখেছি। সে এমন কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি অন্য কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওগো তুমি এসব কি কথা বলছো? তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারে আমি গরিব না, আমার জীবন থেকে ওকে আড়াল করে রাখি। তারপর তো তোমার সাথে বিয়ে হয়, তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলোপাতাড়ি চাবক প্রহর করেছো। একটা প্রশ্ন আমি তোমাকে করব, যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো তোমার ভালোবাসা বড়? উত্তর দাও ছায়া, উত্তর দাও। তবুও তোমাকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। আমি ভুলে যাব, সারা জীবনের মতো ভুলে যাবো, কারণ যার মধ্যে বিন্দু মাত্র ভালোবাসা নেই তার কথা আমি সারা জীবন ভুলে যাব। কারণ তুমি আমার জন্য তো অপেক্ষা করে আছো, তোমার জন্য আমার সারা জীবনটা আমি শেষ করে দেবো। তো ওর ভালোবাসা না আমি কিছুতেই মারবো না, কিছু দেই না। আমি বুঝতে পেরেছি, আমি এই বিপদে কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারী জীবী শিশু যেটা আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি আকাশ, তুমি ছায়াকে মেনে নাও। আমি কিছুতেই পারবো না। তুমি ছায়াকে আমি মেনে পারবো না। তুমি মানবে না, তুমি মানবে না। এই মেনে নাও আকাশ, এখন বলছি আকাশ, বলছি মেনে নাও, মেনে নাও, মেনে নাও। মায়া, মায়া, কেন তোমার সিদ্ধান্ত তুমি বেছে নিলে বলো না মায়া? কেন বলো মায়া? আকাশ বলো। আমি কোনোদিনও চাই না গো আমার জন্য তোমাদের সংসারে দিনের পর দিন অশান্তি হোক। এই আকাশ, বলো না। আমি তো তোমার এই জন্মে পেলাম না আকাশ। এমন করে বলো না মায়া। তুমি আমাকে ছুঁয়ে কত দাও এই আকাশ, তো আমি তোমায় ছুঁয়ে আছি। আমার তুমি ভুলে যাবে আকাশ, আমার তুমি ভুলে গিয়ে তুমি ছায়াকে মেনে নিয়ে সংসার করবে। এই আকাশ, এইটাই? আমার খুব কষ্ট হচ্ছে আকাশ, এই তো আমি তোমার কাছে আছি। আমার ছুঁয়ে তুমি কথা দাও আকাশ, আমার তুমি ভুলে যাও। মায়া, এই মায়া, তুমি যে আমায় বড় একা করে গেলে গো।
আমি তো পুরো একা হয়ে গেলাম না, তুমি একে ছুতে পারবে না, কারণ তো অপবিত্র শরীর একে ছুইলে না এর শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনটে ফেলা যায়, কিন্তু কারোর মনের মধ্যে ময়লা জমে থাকলে না তাকে কোনোদিন পরিষ্কার করা যায় না গো। কত আশার দিন একই হাওয়াতে এমন ভাবে নিভে গেল। কত আশার একই হাওয়াতে হায়রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে আমি তাকে পেতাম, হাত বাড়ালে আমি তাকে পেতাম, বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একই হাওয়াতে হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল।